হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমরা খুবই কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে আমরা পনিরের একটা নিরামিষ পদ রান্না করব। এটাকে আমরা নাম দিতেই পারি কড়াই পনির। প্রথমেই তাহলে আমরা 250 পনির এখানে নিয়ে নিচ্ছি। পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে একটা গোটা টমেটো, একটা আদা কুচির টুকরো, দুটো চেরা লঙ্কা, 5-6টা কাজু বাদাম, কিছুটা পোস্ত, সামান্য নুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, যেটা খুব স্মুথ হতে হবে, একটু দানা দানা থাকলে চলবে না। এরপর আমরা কড়াই গরম করে নেব। কড়াই ভালো মতো গরম হয়ে গেলে আমরা তাতে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল সামান্য পরিমাণ লাগবে এখানে। এরপর সেই গরম তেলের মধ্যে আমরা কিছুটা পাঁচফোড়ন, একটা দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। এরপর একটা জিরে, আদা, লঙ্কার পেস্ট আমরা করে নেব। সেই পেস্টটি আমরা এই গরম তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। এরপর প্রথমে যে আমরা পেস্টটি বানিয়েছিলাম কাজু, টমেটো, পোস্ত, কাঁচা লঙ্কা, আদার, সেই পেস্টটাকে আমরা এর মধ্যে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে মশলাটা ভালো মতো মিশে যায় এবং একটা ভালো টেস্ট আসে। এরপর আমরা প্রথমে টুকরো করে রাখা পনিরগুলোকে নুন হলুদ সহকারে ভালো করে আরেকটা পাত্রে ভেজে নেব। খুব একটা কড়া ভাজা হবে না, হালকা লালচে হলেই আমরা সেই পনিরগুলি ভেজে তুলে রাখবো। এরপর আমরা ওই গ্রেভির মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও একটু সামান্য সবজি মশলা দিয়ে ভালো মতো গ্রেভিটাকে কষে নেব এবং এই ভাজা পনিরগুলি এরপরে আমরা ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু গরম জল আমরা এখানে অ্যাড করব। এরপরে গ্রেভিটা ভালো মতো ফুটে উঠলে শেষে আমরা 1 চামচ ঘি ও সামান্য গরম মশলা দিয়ে আমরা ঢেকে রেখে দেবো। এইভাবে আমাদের তৈরি হয়ে গেল নিরামিষ স্বাদের কড়াই পনির। তোমরা পোলাও, নান, পরোটা ইত্যাদির সাথে খেতে পারো। খুবই সুস্বাদু লাগে এই নিরামিষ স্বাদের কড়াই পনির, যা তোমরা খুব সহজেই ঘরোয়া উপকরণের সাহায্যে বানিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আরও ভিডিও পেতে ফলো করো।